ফাইনালি আমাদের জন্য এমন একটি এআই পাবলিক করা হলো যা আমাদের এই আধুনিক পৃথিবীতে নতুন এক রেভলিউশন সৃষ্টি করবে। আপনার 1 বছরের কাজ যদি কোনো এআই মাত্র 1 মিনিটে শেষ করে দেয় তাহলে কেমন হবে বিষয়টা? বর্তমান সময়ে পৃথিবী কোথায় পৌঁছে গেছে আপনি বিশ্বাসও করতে পারবেন না। আমাদের হাতে এমন এআই চলে এসেছে যার পাওয়ার সম্পর্কে জানার পর আপনার মাথায় ঘুরে যাবে। আজকের ভিডিওতে আপনারা ওপেন এআই এর নতুন ইনভেনশন সোরা সম্পর্কে জানতে পারবেন। কি এই সোরা, আর এই সোরার ভালো দিক খারাপ দিক সবটাই জানতে পারবেন আজকের ভিডিওতে। তাহলে চলুন আর দেরি না করে একসাথে ভিডিও শেষ করি। আমি জুয়েল আর আপনারা দেখছেন ডকুমেন্টারি অফ জুয়েল। সো লেটস গো। সবার প্রথমে এই ভিডিওটি দেখেন। আপনি গেস করেন তো এই ড্রোন ফুটেজটি কোন জায়গা বা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? আপনি যাই গেস করেন, এখানে আপনি ছোট্ট একটু ভুল করে ফেলেছেন, কারণ এই ভিডিওতে দেখানো ড্রোন ফুটেজটি আসলে এই পৃথিবীতে এক্সিস্টই করে না। এটি সম্পূর্ণ একটি এআই দিয়ে বানানো ভিডিও। স্ক্রিনে দেখানো এই সব ভিডিওগুলো আসলে ফেক। এখানে এই টুপি পরা মানুষ এবং বই হাতে থাকা মানুষ আসলে এই পৃথিবীতে এক্সিস্টই করে না। এই সব ভিডিওগুলো আসলে এআই দিয়ে ক্রিয়েট করা হয়েছে। এখন এদের মধ্যে পার্থক্য বের করা অনেকটা অসম্ভব। এখানে কোন ভিডিওটি আসল আর কোন ভিডিওটি এআই জেনারেটেড। এখন ভিডিও বানানোর জন্য আপনার আর ক্যামেরার প্রয়োজন হবে না। শুধুমাত্র আপনার হাতে থাকা কিবোর্ড ইউজ করে আপনি খুব সহজেই এই ধরনের ভিডিও ক্রিয়েট করতে পারবেন। এই সবকিছু সম্ভব হয়েছে শুধুমাত্র এই সোরা এআই এর জন্য। সোরা এআই একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সফটওয়্যার যা বানিয়েছে ওপেন এআই কোম্পানি। তাই সেই কোম্পানি যা মাত্র 1.5 বছর আগে পৃথিবীকে ওলটপালট করে রেখে দিয়েছিল যখন তারা চ্যাটজিপিটি লঞ্চ করেছিল। চ্যাটজিপিটি আমরা টেক্সট টু টেক্সট কনভারসেশন করি। আমরা যখন কোন টেক্সট লিখি আমরা তার অ্যান্সার টেক্সটে পাই। এরপর ওপেন এআই ডেইলি সফটওয়্যার লঞ্চ করে যা টেক্সট টু ফটো জেনারেট করতে পারত। আমরা ওই সফটওয়্যারে যখন কোনো টেক্সট বা প্রম্পট লিখি, এআই সেই প্রম্পট অনুযায়ী আমাদের ফটো জেনারেট করে দিতে পারত। কিন্তু এখনকার নতুন ইনভেনশন সোরা এআই আমাদের রিয়েলিস্টিক টেক্সট টু ভিডিও ক্রিয়েট করে দিতে সক্ষম। আমরা আমাদের পছন্দ বা প্রয়োজন অনুযায়ী সিম্পল ইংলিশ ভাষায় যে ধরনের ভিডিও চাই সেটা লিখলেই সোরা এআই আমাদের ঠিক সেই ধরনের ভিডিও ক্রিয়েট করে দেয়। এক্সাম্পলের জন্য মনে করি আপনি এআইকে বললেন আপনার এমন একটি ভিডিও প্রয়োজন যাতে একজন মেঘের উপর বসে বই পড়ছে। তার ঠিক কয়েক সেকেন্ডের ভিতরে এআই আপনাকে এমন রিয়েলিস্টিক ভিডিও ক্রিয়েট করে দিবে। এখানে যে ভিডিওগুলো দেখানো হয়েছে তার জন্য আলাদা আলাদা পয়েন্ট লেখার প্রয়োজন হয়েছে। এখানে সোরা এআই শুধু যে টেক্সট টু ভিডিও ক্রিয়েট করতে পারে বিষয়টা এমন না, সোরা এআই ফটো টু ভিডিও ক্রিয়েট করতে পারে। একটি কুকুরের স্টিল ফটো আপনি এআইতে সাবমিট করার পর আপনি ঠিক এমন রেজাল্ট পাবেন। শুধু তাই নয়, সোরা এআই ভিডিও টু ভিডিও ক্রিয়েট করতেও এক্সপার্ট। একটি ভিডিওতে একটি গাড়ি চলছে এবং এআই কে বললেন আশপাশের এনভায়রনমেন্ট চেঞ্জ করে 1920 সালের একটি এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে এবং গাড়ির কালার সেম থাকবে। তখন এআই আপনাকে ঠিক এই ধরনের একটি ইন্টারেস্টিং ভিডিও ক্রিয়েট করে দেবে। আপনি কি এই এআই এর গুরুত্ব এখন বুঝতে পারছেন? এটি পুরো ইন্ডাস্ট্রি ওলটপালট করে দিতে চলেছে। অ্যানিমেটর, ভিডিও গেম ডিজাইনার, গ্রাফিক্স ডিজাইনার, এদের এখন কি বা দরকার আছে? এই এআই পুরো স্টক ভিডিও প্ল্যাটফর্মকে শেষ করে দেবে। এখন একটি ফিল্ম বানানোর জন্য মাসব্যাপী শুটিং করার কি বা দরকার আছে যখন সবকিছু একটা এআই করে দিচ্ছে? সোরা এআই আসার আগে এইসব এআই ইন্ডাস্ট্রিতে রুল করছিল, যেমন রানওয়ে, পিকা ল্যাবস। কিন্তু এইসব এআই দিয়ে বানানো ভিডিও এবং সোরা এআই দিয়ে বানানো ভিডিওর ভিতর আপনি একটু লক্ষ্য করলেই আকাশ পাতাল পার্থক্য খুঁজে বের করতে পারবেন। সোরা এখন বুঝতে পারে আমাদের পৃথিবী কিভাবে চলে, মোশন কিভাবে কাজ করে, ফিজিক্সের ল কিভাবে কাজ করে। এইসব কারণেই এই ভিডিওতে ডগসগুলো নড়াচড়া করছে, আশপাশের বরফগুলো তার সাথে সাথে ফিজিক্সের ল অনুযায়ী নড়াচড়া করছে। আর সবথেকে ইন্টারেস্টিং বিষয় কি জানেন? সোরা এখন ইমোশনও ডিটেক্ট করতে পারে। একটি কার্টুন যখন একটি মোমবাতি জ্বলতে দেখে তার ভিতর একটি এক্সাইটমেন্ট কাজ করে যা তার ফেসিয়াল এক্সপ্রেশন থেকে পরিষ্কার ফুটে ওঠে। ভাবা যায় এআই এখন কোথায় পৌঁছে গেছে। সোরা এআই জানে একটি হাতি কিভাবে চলে, এর মোশন কিভাবে কাজ করে। এই সব ছোট ছোট ডিটেলসের জন্যই এআই দিয়ে ক্রিয়েট করা ভিডিও বর্তমানে আমাদের কাছে এতটা রিয়েলিস্টিক মনে হচ্ছে। চলুন এখন একটু জেনে আসি সোরা এআই আসলে কাজ করে কিভাবে। এর বেসিক ফাংশনালিটি অনেকটাই চ্যাটজিপিটির সাথে সিমিলার। চ্যাটজিপিটি এক ধরনের টোকেন ইউজ করে থাকে আর সোরা এআই ভিজুয়াল ডেটাকে ভিজুয়াল পেয়াসে ভাগ করে দেয় এবং দুর্দান্ত একটা আউটপুট ক্রিয়েট করে দেয়। উপরে দেখলে আপনার মনে হতে পারে সোরা এআই 100% পারফেক্টলি কাজ করে। যদি আরেকটু লক্ষ্য করেন
তাহলে আপনি এর ভুলগুলো ধরতে পারবেন। সোরা এআই 100% পারফেক্টলি কাজ করছে না। এখানে একজন যে মেঘের উপর বসে বই পড়ছে, একটু খেয়াল করেন বইয়ের পাতাগুলো বাতাসের বিপরীত ডিরেকশনে মুভ করছে। এই ফুটেজটি আরেকটু খেয়াল করেন, একজন নভোচারী আর স্পেসশিপের দিকে যাচ্ছে, কিন্তু হঠাৎ করেই তার স্পিড ফাস্ট হয়ে গেছে। ওপেন এআই অনেক ট্রান্সপারেন্সির সাথে তার ভুলগুলোকে তার ওয়েবসাইটে তুলে ধরেছে। এখানে এই বাস্কেটবলটিকে একটু লক্ষ্য করে দেখুন। বলুন তো এই ভিডিওতে কি ভুল আছে? এখানে বাস্কেটবলটি সার্কেলের ভিতর দিয়ে না গিয়ে সার্কেলের এফোর ওপর হয়ে গেছে। এখন এই ভিডিওটি একটু লক্ষ্য করে দেখেন। আপনি কি মেয়েটির 3টি হাত দেখতে পেরেছিলেন? আর এই ভিডিওতে একটি বার্থডে সেলিব্রেশন চলছে। আপনার কি মনে হয় এখানে কি সবকিছু ঠিক আছে? আর একটু লক্ষ্য করে দেখেন এখানে তারা কিভাবে রিয়াক্ট করছে। আপনি কি ভুলটি ধরতে পেরেছেন? এনার হাতের এক্সপ্রেশনটি একটু লক্ষ্য করে দেখেন। কোনো সাধারণ মানুষ এমন পরিবেশে এমন রিয়াক্ট করে না। এআই দিয়ে বানানো ভিডিওতে কিছু ডিটেলসের উপর লক্ষ্য করলে এটা বের করা সম্ভব কোন ভিডিওটি আসল আর কোন ভিডিওটি নকল। কিন্তু এআই ইন্ডাস্ট্রি এত তাড়াতাড়ি ইমপ্রুভ হচ্ছে, তাতে আমার মনে হয় নেক্সট 1 বছরের ভিতর কোনটি এআই দিয়ে বানানো ভিডিও আর কোনটি রিয়েল ভিডিও এর মধ্যে পার্থক্য বের করা অসম্ভব হয়ে যাবে। এআইও এই বিষয়টি জানে। যখন একটি রিয়েল এবং একটি ফেক ভিডিওর মধ্যে পার্থক্য বের করা অসম্ভব হয়ে পড়বে, তখন কত ধরনের মারাত্মক সমস্যার সৃষ্টি হবে। খুব সহজেই ফেক নিউজ ছড়ানো সম্ভব হবে। এই ভিডিওটি একটু লক্ষ্য করে দেখেন। এখানে বিরাট কোহলি একটি ব্যাটিং সাইট প্রমোট করছে। আপনি জেনে অবাক হবেন এটি একটি এআই দিয়ে ক্রিয়েট করা ভিডিও। এই ভিডিওটি সম্পূর্ণ ফেক। এটা অবশ্য সোরা এআই দিয়ে ক্রিয়েট করা হয়নি। কিছু ফ্রড কোম্পানি অলরেডি এই খারাপ বিষয়টি তাদের প্রয়োজনে ইউজ করা শুরু করেছে। সচিন টেন্ডুলকারের সাথে এমন একটি ব্যাড এক্সপিরিয়েন্স ঘটে। এই ভিডিওটি 100% ফেক। এই ভিডিওটি এআই দিয়ে ক্রিয়েট করা। এই ভিডিওগুলোকে ডিপ ফেক বলে। এখন আপনিও একটু চিন্তা করেন এআই কতটা মারাত্মক হতে চলেছে। এখন এআইতে অন্যজনের ভয়েসও ইউজ করা পসিবল। এআই দিয়ে বানানো এই ভিডিওগুলো থেকে তাহলে আসলে বাঁচার উপায়টা কি? এই ভিডিওগুলো আরেকটু খেয়াল করে দেখেন। আপনিও এই ভিডিওতে থাকা ছোটখাটো ভুলগুলো বের করতে পারবেন। এইসব ডিপফেক ভিডিওতে লিপসিং অনেকটা অদ্ভুত হয় এবং এই ভিডিওতে ইউজ করা ভয়েসও অনেকটা আর্টিফিশিয়াল ভাইব দেয়। আর এই ভিডিওগুলো সাধারণত লো কোয়ালিটির হয়ে থাকে। আর এই এআই সব থেকে বেশি ইম্প্যাক্ট ফেলবে কোন সেক্টরে আপনি কি জানেন? আপনার জব সেক্টরে। ফিল্ম মেকিংয়ে বড় বড় ক্যামেরা দিয়ে আলাদা আলাদা লোকেশনে গিয়ে শুট করার প্রয়োজন হবে না। গেমিং ইন্ডাস্ট্রিতে এআই অনেক বড় প্রভাব ফেলবে। যে ভিডিও গেমগুলো বানানোর জন্য আগে বছরের পর বছর সময় লাগতো, 100+ মেম্বারের একটি টিমের প্রয়োজন হতো, এখন এই কাজ কতই না সহজ হয়ে গেছে। এই ধারণা পুরোপুরি জানার জন্য আপনি চাইলে এই আর্টিকেলটি পজ করে পড়তে পারেন। অনেক ধরনের ইন্ডাস্ট্রি থেকেই অনেক ধরনের জব অপরচুনিটি শেষ হতে চলেছে। সেই সব সিনেমাটোগ্রাফার যারা কয়েকদিন কাজ করার পর 2 মিনিটের একটি ফুটেজ ক্রিয়েট করত, সেই সব ভিএফএক্স আর্টিস্ট যারা কোনো বড় গেমিং কোম্পানির জন্য কাজ করত, শর্ট টার্মে যারা অ্যাডভার্টাইজমেন্ট সেক্টরে কাজ করে, তাদের সব জব অপরচুনিটি খেয়ে ফেলবে এই এআই। বাট এর কিছু সুন্দর পজিটিভ সাইডও আছে। এখানে ভালো বিষয় এই যে এইসব সেক্টরে এখন সাধারণ মানুষও অ্যাক্সেসেবল হবে। যদি আপনারও এমন কোনো স্বপ্ন থেকে থাকে ইন ফিউচারে আপনি আপনার রিয়েল লাইফ স্টোরির উপর একটি ফিল্ম মেক করতে চান, কিন্তু আপনার কাছে গোটা ফিল্ম বানানোর জন্য টাকা বা রিসোর্স একটাও নেই, বাট সোরা এআইয়ের জন্য আপনিও সেই সুযোগ পাবেন। আর সেই সুযোগকেই কাজে লাগিয়ে আপনি আপনার স্বপ্ন পূরণ করতে পারবেন। এখন একজন আইটি স্টুডেন্ট একজন ফিল্ম মেকার হতে পারবে। এখন একজন মিউজিশিয়ানও টাকা খরচ না করে তার মিউজিক ভিডিও ক্রিয়েট করতে পারবে। এমন টেকনোলজি দেখার পর একটু ভয় পাওয়া স্বাভাবিক। আপনারা কি জানেন আজ থেকে প্রায় 600 বছর আগে যখন প্রিন্টিং প্রেসের ইনভেনশন শুরু হয়, তখনও কিছু রিলিজিয়াস লিডার এর বিপক্ষে ছিল। তারা মনে করত বই একটি শয়তানের আত্মা, তাই বইকে ব্যান করে দেওয়া উচিত। সাল 1501 পোপ আলেকজান্ডার দ্য 6 উনি এটাও বলেছিল চার্চের পারমিশন ছাড়া কেউ বই প্রিন্ট করতে পারবে না। এখানে একটা বিষয় তো ক্লিয়ার, আমরা এআই পছন্দ করি বা না করি, কিন্তু আমরা এই এআই রেভলিউশনকে ইগনোর করতে পারি না। সব ধরনের মানুষের এবং সব দেশের সরকারের এই নতুন পৃথিবীর সাথে অ্যাডাপ্টেশন করা শিখতে হবে। অনেক দেশের সরকার অলরেডি পদক্ষেপ নেওয়া শুরু করেছে। সিঙ্গাপুরের প্রেসিডেন্ট এআই নিয়ে একটি স্পিচ দেয়। আমাদের বাংলাদেশের সরকারের উচিত এই এআই রেভলিউশনকে অ্যাডাপ্ট করা, যাতে আমরা পিছিয়ে না পড়ি। সর্বোপরি আমাদের একটাই কথা মনে রাখা উচিত, এআই থেকে আমাদের ভয় পাওয়ার দরকার নেই। আমাদের এআইকে অ্যাডাপ্ট করতে হবে, এআইকে হাতিয়ার করতে হবে। আপনি ভিডিওটি যেহেতু এখন পর্যন্ত দেখছেন, তার মানে ভিডিওটি আপনার কাছে একটু হলেও ইনফরমেটিভ মনে হয়েছে। এমনই ইনফরমেটিভ ভিডিও যদি আপনি সবার আগে পেতে চান,
তাহলে হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। নিজেকে এক ধাপ এগিয়ে রাখতে আমাদের সাথেই থাকুন। আপনাদের সাথে আবার দেখা হবে আমাদের নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার, বি সেফ। থ্যাংক ইউ।